মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য সফরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার দিকে নজর দিয়েছেন। ট্রাম্পের শান্তির আহ্বান সত্ত্বেও বাস্তবে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে তেহরানে হামলা চালায়, যা ইরানে কূটনীতির পক্ষের মানুষের অবস্থান দুর্বল করে দেয়। ইরান এখনও আলোচনার দরজা বন্ধ করেনি, তবে তারা বলছে যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব না পেলে আলোচনা ফলপ্রসূ হবে না। যুক্তরাষ্ট্রের একতরফা চাপে তারা রাজি নয়। মূল বিরোধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নিষিদ্ধ করতে চাইলেও ইরান এটিকে তাদের অধিকার বলে দাবি করছে। পূর্বের চুক্তি জেসিপিওতে এই কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণে সীমিত রাখা হয়েছিল। ইসরায়েলের সাম্প্রতিক হামলা, ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনায় হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট আরও বেড়েছে। পেন্টাগনের মতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়েছে। তবে জাতিসংঘের সংস্থা IAEA বলছে ইরান দ্রুতই কর্মসূচি পুনরায় শুরু করতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প সময় নিয়ে ইরানকে চাপে রাখতে চান, যাতে তারা পরে যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনায় বসে। ইরান এখন সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল, তাই তাদের হাতে বিকল্প সীমিত। এদিকে ইউরোপের কয়েকটি দেশ